প্রিয় বন্ধুরা, এবার উঠে আসছে নিয়োগ বিষয়ে দারুণ সুখবর এবং তার সাথেই চলে আসছে আপার প্রসঙ্গ। বন্ধুরা, এই দুটি বিষয়কে পর্যায়ক্রমিকভাবে এই ভিডিওতে আলোচনা করছি। ভিডিওটিকে অবশ্যই তাই শেষ পর্যন্ত দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন, এবং চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, এবার নিয়োগ বিষয়ে দারুণ সুখবর। স্বয়ং সম্মানীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয়ের দিলেন দারুণ একটি বার্তা। মে মাসে প্রাথমিকে প্রায় 12,000 শিক্ষক নিয়োগ হবে রাজ্যে। একটি দারুণ সুখবর এবং বার্তা দিলেন সম্মানীয় শিক্ষামন্ত্রী। চলতি বছর মে মাসের মধ্যেই প্রাথমিকে এই 12,000 শিক্ষক নিয়োগ হবে বলে জানাচ্ছেন সম্মানীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয়। সামাজিক গণমাধ্যম সূত্রে এই খবরটি উঠে আসছে। গত বুধবার তিনি সংবাদ মাধ্যমে জানাচ্ছেন, প্রাথমিক শিক্ষা পর্ষদের থেকে এখনও পর্যন্ত সম্পূর্ণ রিপোর্ট পাইনি, তবে আমার কাছে যা খবর মে মাসের মধ্যেই প্রাথমিকে 12,000 নিয়োগ দিতে পারব। প্রাথমিকে আরও কিছু শূন্যপদ চিহ্নিত করেছে স্কুল শিক্ষা দপ্তর। বন্ধুরা, বলা যেতে পারে প্রাথমিকে যে চলতি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যে ইন্টারভিউ প্রক্রিয়াটি বর্তমানে চলছে, সেখানে প্রায় 11,765টি শূন্যপদের জন্য যে সহকারী শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়েছিল, সেখান থেকেই টেট 2014-2017 নিয়োগ সংক্রান্ত এই দারুণ ভালো বার্তা দিলেন স্বয়ং সম্মানীয় শিক্ষামন্ত্রী মহাশয়। ইতিমধ্যেই ইন্টারভিউ শুরু হয়েছিল ডিসেম্বরের শেষে। সম্প্রতি 8ম দফার ইন্টারভিউয়ের সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই দফায় আগামী 20 থেকে 21শে মার্চ পর্যন্ত কর্মস্থান হিসাবে হাওড়া জেলার নির্বাচনকারী প্রার্থীদের নেওয়া হবে ইন্টারভিউ। তবে বন্ধুরা, এই নিয়োগ সংক্রান্ত সুখবরটি শুধুমাত্র প্রাথমিকের ক্ষেত্রেই যে সীমাবদ্ধ তা কিন্তু নয়। এটি প্রধান শিক্ষক, উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারি, নবম দশম এবং একাদশ দ্বাদশের ক্ষেত্রেও কিন্তু খবরে উঠে আসছে। সেই সুখবরটি হচ্ছে এরকম যে ওই দিন সম্মানীয় শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী মে মাসের মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে, অর্থাৎ প্রাথমিকের। অন্যদিকে প্রধান শিক্ষক, উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারি এবং নবম দশম ও একাদশ দ্বাদশ মিলিয়ে নতুন করে স্কুলে প্রায় 22,000 শূন্যপদের শিক্ষক নিয়োগের ঘোষণা আগেই করেছিলেন সম্মানীয় শিক্ষামন্ত্রী, এবং তখনই জানিয়েছিলেন যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার আগে নিয়োগ বিধিতে রদবদল করা হবে। গত বুধবার সম্মানীয় শিক্ষামন্ত্রী জানাচ্ছেন, প্রয়োজনীয় সংশোধন করে নিয়োগ বিধির খসড়া প্রস্তুত হয়ে গিয়েছে, যা শীঘ্রই মন্ত্রিসভায় অনুমোদনের জন্য পেশ করা হবে। তারপরই ধাপে ধাপে নতুন নিয়োগের প্রক্রিয়া শুরু করবে স্কুল সার্ভিস কমিশন। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।